তার রহমতের বৃষ্টি দান করার পরে শীতল মনোরম পরিবেশে আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলার এবং আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে এসে সেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের ইসলামী সম্মেলনের আমার নির্ধারিত সময় আলোচনার বিষয় নারী এবং পুরুষের অবৈধ সম্পর্ক, জেনা করার পরিণাম, জেনা করার ভয়াবহ শাস্তি পরিণাম সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই অনেকেই রাস্তাঘাটে আড্ডা পিটছেন, দোকানপাটে ঘোরাফেরা করছেন অযথা, হয়তোবা মনে চিন্তা করছেন যে এই পরিবেশে কাদামাটি, এখানে বসার পরিবেশ আছে কিনা। তো আলহামদুলিল্লাহ, মাহফিল কমিটি অনেক সুন্দর পরিবেশ করেছেন, তারা চেয়ারের ব্যবস্থা করেছেন। যারা এখনো দেখেননি বা সংকোচ বোধ করছেন, আপনাদেরকে আবারও মাহফিল কমিটির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা আপনাদের কর্মব্যস্ততা ত্যাগ করেন, রাস্তাঘাটে ঘোরাফেরা বন্ধ করেন, দোকানপাটে আড্ডা পিটা বন্ধ করে আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তুমি আজকের প্রোগ্রামটিও পরিপূর্ণভাবে কবুল করো আল্লাহ। যারা যে যুবক ভাইয়েরা, মাহফিল কমিটি যারা কষ্ট করে এই প্রোগ্রামের আঞ্জাম দিয়েছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের পাপ রাশিকে ক্ষমা করে দাও। যারা ব্যবসায়িক, তাদের ব্যবসাতে বারাকা দিও। যারা চাকরিজীবী, চাকরিতে বারাকা দান করো। যাদের পিতা মাতা মারা গেছেন, তার কবর শাস্তি মাফ করো। দুনিয়াতে বারাকা দান করো, কল্যাণ দান করো। আর তোমার নিকটে দোয়া করি, প্রতিপালক, আমরা তোমার জান্নাতের ভিখারি, আমাদের পাপ আছে, আমাদের পাপকে ক্ষমা করো। আজকের ইসলামী সম্মেলনকে তুমি বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে তুমি আমাদের সবার জন্য কবুল করো। বলছিলাম জেনা, নারী পুরুষের অবৈধ সম্পর্ক। বর্তমান পৃথিবীতে পাপের জগতে যেই পাপটা মানুষ বেশি করছে সেটা হলো জেনার পাপ। বৃষ্টির কণা যেভাবে বর্ষণ হচ্ছে, প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ, প্রায় প্রত্যেকটা রাস্তাঘাট, মাঠে ময়দান, শহর, নারী পুরুষের উদ্ভট আচরণ, চলাফেরা, বেপর্দা, বেহায়াপনা, বেলেল্লাপনা, অশালীনভাবে চলা, এটার উপদ্রব বহু গুণ বেড়ে গেছে। কেন? তাদের ঈমানের সংকীর্ণতা থাকার কারণে। জেনা ব্যভিচার মহাপাপ। জেনা কবিরা গুনাহ, যার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, পরকালও মওজুদ করে রেখেছেন। পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে তার মধ্যে একটি বড় কবিরা গুনাহ হচ্ছে জেনা, নারী পুরুষের অবৈধ সম্পর্ক। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যেও না। জেনা তো করা বহু দূরের কথা, জেনার নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছেন। নারী খুব দুর্বল জিনিস। নারী যদি জেনার প্রলোভন দেখায় তাহলে ঈমানটা বের হয়ে যায়। ঈমানটা বের হয়ে যায় কিভাবে? দ্রুত বের হয়ে যায়। নারী যখন জেনার প্রলোভন দেখায় তখন ঈমান পুরুষের ভিতরে থাকে না। পুরুষ যখন একটা নারীকে জেনার প্রলোভন দেখায় তখন নারীর ভিতরে ঈমান থাকে না। এ কথা আল্লাহ বলছেন, এ কথা তার নবী বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যাও না।
ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা নিকৃষ্ট পথ, এটা অশ্লীল কাজ, এটা ফাহিশা কাজ, এটা অশ্লীল কাজ, এটা নিকৃষ্ট পথ, এটাই বেহাইপনার পথ, এটা অশ্লীল পথ, এর নিকটে তোমরা যাও না। মানুষকে জেনা করার প্রতি উদ্বুদ্ধ করে স্বয়ং ইবলিস শয়তান। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নিশ্চয় শয়তান তোমাদেরকে অশ্লীল বেহায়াপনার কাজে, জেনা বা বিচারের কাজে নির্দেশ প্রদান করে থাকে, আর এমন কথা বলার জন্য চাপ দেয় যেই কথা তোমরা জানো না, যেই কথাতে শিরক হয়, যেই কথাতে আল্লাহকে অপমান করা হয়। শয়তানের পক্ষ থেকে জেনার সুরসুরি মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, জেনা করার জন্য উদ্বুদ্ধ করে স্বয়ং ইবলিস শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। পৃথিবীর মানুষ, তোমরা প্রকাশ্যে বলো আর গোপনে বলো, অশ্লীলতার নিকটে যেও না। পৃথিবীর মানুষ, তোমরা প্রকাশ্যে বলো আর গোপনে বলো, জেনার নিকটে যাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানুষকে জেনা করা তো দূরের কথা, জেনা নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছেন। কেন? যদি নারী অথবা পুরুষ বলে আসো জেনা করি, যদি প্রলোভন দেখাই, যদি প্রস্তাব দেয়, প্রস্তাব শোনার সাথে সাথে মানুষের ঈমান বের হয়ে যায়। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকার নারী পুরুষ জেনা করবে, অথচ জেনা করার পরেও তার ভিতরে ঈমান থাকবে, এ কথা মিথ্যা। যখন নারী হোক, পুরুষ হোক, যুবক যুবতী হোক, যখন জেনায় লিপ্ত থাকে তখন তার ভিতরে ঈমান থাকে না। জেনায় যখন নারী পুরুষ লিপ্ত থাকে তখন তার ভিতর থেকে কি বের হয়ে যায়? ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে হাদিসটি আসছে 30992 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, সারা পৃথিবীর মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, মানুষের জামানা, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে যেই সময়ে মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। লাইসা ফিহিম মুমিন, মুসল্লি থাকবে মসজিদ পরিপূর্ণ, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। ঘটনা কি? প্রায় মুসল্লি হবে মুনাফিক, সালাত আদায় করবে, মিথ্যা কথা বলবে। ঘটনা কি? প্রায় মুসল্লি হবে হারামখোর, সালাত আদায় করবে, সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে। প্রায় মুসল্লি হবে মদখোর, সালাত আদায় করবে, আবার জর্দা বিড়ি সিগারেট খাবে। এরা মুনাফিক, এরা সালাত আদায় করবে মসজিদ ভরে, কথা ঠিক, তবে কারো ভিতরে কি থাকবে না বলেন তো? ঈমান থাকবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1450 বছর পূর্বে। মসজিদ ভরা মুসল্লি, কারো ভিতরে ঈমান থাকবে না। হ্যাঁ মুরব্বী, আপনি শোনেন, আপনি সালাত আদায় করেন 40 বছর ধরে, কথা ঠিক, আপনি 40 বছর ধরে জর্দা বিড়ি সিগারেট গুল খান, এ কথাও ঠিক। আপনি সালাত আদায় করেন 20 বছর ধরে, কথা ঠিক, আপনি সুদের ব্যবসা করেন 20 বছর ধরে, কথাও ঠিক। এই যুবক, তোমাকে বলছি তুমি সালাত আদায় করো, এই শোনো, তোমাকে বলছি তুমি সালাত আদায় করো, কথা ঠিক, কিন্তু আরেক যুবকের সাথে তোমার মোবাইলে প্রেমের গল্প না করলে দিন কাটে না, কথাও ঠিক। তোমার ভিতরে ঈমান নেই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, মসজিদ ভরা থাকবে মুসল্লি, কারো ভিতরে ঈমান থাকবে না। নাহলে হাদিসের ব্যাখ্যা আপনি করে দেন, তোমার হুজুরকে গিয়ে বলো যে এই হাদিসের ব্যাখ্যা আপনি করে দেন, মসজিদ ভরা থাকবে মুসল্লি, ঈমান থাকবে না। তারা কারা? এরা কারা? এরাই হলো মুনাফিক মুসল্লি। মিথ্যা কথা বলে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, দুর্নীতি করে, জেনা করে, এরাই হলো মুনাফিক মুসল্লি। যারা সালাত আদায় করবে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, তার মানে ঈমান আনার পরেও মুশরিক। আপনি দেখেননি ও মসজিদে সালাত আদায় করে, মাজারেও সিজদা দেয়, এ হলো মুনাফিক মুশরিক। এ হলো মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের চাইতে টাটকা মুশরিক। যারা মাজার খানকা ওরসে সিজদা দেয়, খাসি গরু মানত করে, মরা পীরের উসিলায় জান্নাত কামনা করে, এরা মক্কার আবু জেহেলের চাইতে খারাপ। কেন? আবু জেহেলের সারা জীবনের ইতিহাসে এমন রেকর্ড পাবেন না যে ও মূর্তিকে সেজদা দিয়েছে, আবার কাবা ঘরে গিয়েও সেজদা দিয়েছে, এরকম পাবেন না। আবু জেহেল কোনোদিন কাবা ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেয়নি। আর বাংলাদেশের এই হারামখোর মুশরিক, খানকা, মাজার, টুবিওয়ালা, পাগড়িওয়ালা শয়তানেরা, এরা মসজিদেও সেজদা দেয়, মাজারেও সেজদা দেয়, এরাই হলো টাটকা মুশরিক। এরা টাটকা মুশরিক, এরা মুনাফিক মুশরিক। আবু জেহেল এক দলের ছিল, শুধু মূর্তি পূজা করত, কাবা ঘরে কোনোদিন যায়নি। আর আপনার মুশরিক, আপনি মসজিদে যান, আল্লাহকে সেজদা দেন, মাজারে গিয়ে পীরকে সেজদা দেন, আপনি মুনাফিক মুশরিক। আবু জেহেলের চাইতে শাস্তি আপনার বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকাংশ মানুষের মধ্যে ঈমান থাকবে না, তার প্রমাণ এগুলি। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, তার প্রমাণ এগুলি। আপনার এখনই যদি তদন্ত করা হয়, আপনার হাতে তাবিজ ঝুলানো আছে, আপনার আকীদা পীর সাহেব মরেনি, এখনো কবরে জীবিত আছে, আপনার আকীদা কবরে মানত করলে বালা মুসিবত দূর হয়, পীরের উসিলায় জান্নাত পাওয়া যায়, পীর সাহেব বিচার মাঠে সুপারিশ করতে পারে, এই পচা আকীদা নিয়ে ঈমান থাকবে, কথা ঠিক নয়। ঈমান ভেঙে গেছে, ঈমান ভেঙে গেছে, কথা বলা ভুল হলো। আমি আপনাকে বলছি, মুরব্বী, আপনি ওযু করেননি, আপনার ওযু ভাঙার কোনো সুযোগ নাই। আপনি ওযুই করেননি, ওযু ভাঙার কোনো সুযোগ নাই। ওযু ভাঙবে কার? যে ওযু করেছে তার। বোঝা যায়নি মনে হয়। আপনি ওযুই করেননি, ওযু ভাঙার কোনো সুযোগ আছে? ওযু ভাঙবে কার? যে ওযু করেছে তার। তো যে হাতে তাবিজ ঝুলানো আছে, যে বিশ্বাস করে পীর সাহেব কবরে জীবিত আছে, মারা যায়নি, যে বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, যে বিশ্বাস করে পীরের ওরসে নজর নামাজ দিলে বালা মুসিবত দূর হবে, এর ঈমান ভাঙবে কি করে? এর ভিতরে ঈমান প্রবেশিত করেনি, এর ভিতরে ঈমানই ঢুকেনি, ভাঙলো কি করে? ঈমান থাকলে তো ভেঙে যেত, ওযু করলে তো ওযু ভাঙতো, ওযুই করেনি, ওযু ভাঙবে কি করে? যারা তাবিজ হাতে কোমরে গলায় বেঁধে আছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এদের ভিতরে ঈমানই ঢুকেনি। এই ছেলে শোনো, তোমার মসজিদের ইমামের কাছে যাও, এখন যাও, তোমার মসজিদের ইমাম তাবিজের ব্যবস্থা করে। শোনো, মুসনাদে আহমদের হাদিস খোলো, তোমার ইমামকে পড়তে বলো। তোমার ইমাম তো কালো চশমা পরে আছে, বারবার বলেছে তোমার ইমাম টেরা কানা, ওকে তুমি কালো চশমাটা খুলে ফেলতে বলো। হাদিসের কিতাব পড়তে বলে, মুসনাদে আহমদ 17458 নম্বর হাদিস, তোমার ইমামকে খুলতে বলো। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আকবালা ইলাইহি রাহাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ইসলাম কবুল করবেন বলে। 10 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ইসলাম কবুল করবেন বলে। ফাবায়া তিসআতা মামসাকা নহিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে কালেমা শাহাদাত পাঠ করিয়ে মুসলমান করে দিলেন, একজনকে মুসলমান করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, বায়াতা তিসআতা না তারাকতাহা, আপনি 9 জনকে বায়াত দিলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, ইন্না আলাইহিত তামিমা,
এই মানুষের শরীরের কোথাও না কোথাও তাবিজ আছে। জিবরাইল আমাকে বলে দিলেন এই ব্যক্তির কোথাও না কোথাও শরীরে তাবিজ ঝুলানো আছে, এই জন্য তাকে আমি কালেমা শাহাদাত পড়াইনি, মুসলমান বানাইনি। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি এই বক্তব্য শোনার সাথে সাথে তাবিজের ভিতরে আঙুল ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেললেন। ফাবায়াহু, তাবিজ যখন খুলে ফেলিয়ে দিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। হে যুবক, তোমাকে বলছি, আপনাকে বলছি, মুরব্বি শোনেন, আপনার মসজিদের ইমামকে আপনি গিয়ে বলেন, আর হাতে তাবিজ থাকা অবস্থায় মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না, অথচ সেই দেশে এক শ্রেণীর মাজার পূজারী, কবর পূজারী, এই শিরকের ফ্যাক্টরি আলা, এরা সালাত আদায় করে, ইমামতিও করে, আবার তাবিজেরও ব্যবসা করে। এই হবা আরো তো মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। এই ছেলে শোনো, তোমার মসজিদের ইমাম মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। হাদিস মুসনাদ আহমদ খোলা আছে, এখনো খোলা আছে, তোমার হুজুরকে পড়তে বলিও। হাতে শরীরে তাবিজ থাকা অবস্থায় মুসলমানই হওয়া যায় না, সেই জায়গাতে তোমার হুজুর কি করে ইমামতি করতে পারে? এই মুশরিকের পিছনে সালাত হবে না, যাদের আকীদা ঠিক নয় এদের পিছনে সালাত হবে না। যারা বিশ্বাস করে পীর সাহেব মারা যাননি, পীর সাহেব কবরে জীবিত আছে, যারা বিশ্বাস করে নবী নূরের তৈরি, যারা বিশ্বাস করে নবী গায়েব জানে, যারা বিশ্বাস করে পীর সাহেব গায়েব জানে, যারা বিশ্বাস করে নবী পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না, যারা এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, এদের পিছনে সালাত হবে না। যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গাতে থাকে, এদের পিছনে সালাত হবে না। এরা মুশরিক, এরা কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা করে জাতিকে মুশরিক বানানোর ডিলারশিপ এরা হাতে নিয়েছে। জাতিকে বলছি, এরকম মুশরিক, খানকাওয়ালা, টুবিওয়ালা, পাগড়িওয়ালা হুজুর থেকে আপনি সাবধান হন, না হলে ঈমান হারিয়ে ফেলবেন। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। এই সালাত আদায় করবে, তারপরে প্রেমের গল্প করবে, সালাত আদায় করবে, তারপরে সুদের টাকা হাতে গুনবে, সালাত আদায় করবে, তারপরে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে। হাদিস 1450 বছর পূর্বে বলা হয়েছে। আমি বলছিলাম জেনা, নারী পুরুষের অবৈধ সম্পর্ক, সালাত আদায় করে প্রেমের গল্প করে। এক ছেলে তোমার বাপ আর এক নারীর সাথে পরকিয়া করে, তুমি তদন্ত করো, তুমি আর একটা নারীর সাথে জেনার গল্প করো, না হলে এইভাবে রাস্তায় মনে মনে ল্যাংটা কেন, তোমার 300 ফিটে গেলে তো আমি আর থাকতে পারি না। ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা মুসলমানের মেয়ে, ওটা তোমারই বোন, তোমারই মা, অথবা তোমার কেউ আত্মীয়, ওটা মুসলিমের মেয়ে। এই নগ্নতা আর এই নগ্ন পোস্টার দিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া হলো। আল্লাহ তোমাকে হেফাজত করুক, তোমার বোনকে হেফাজত করুক। বলছিলাম জেনা মহাপাপ। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন? ইন্না খাফু মা খাফা আলাইকুমুজ জিনা ওয়া শাহাওয়াতুল খাফিয়া। পৃথিবীর আমার উম্মতেরা শোনো, আমি আমার উম্মতের উপরে দুটো বিষয় বেশি ভয় রাখি। সেটা কি? মানুষ, আমার উম্মতরা বেশি বেশি জেনায় লিপ্ত হবে, আমার উম্মতরা বেশি বেশি জেনায় লিপ্ত হবে, আর গোপন পাপে লিপ্ত হবে, গোপন প্রবৃত্তি অনুযায়ী জীবন পরিচালনা করবে। আমি এটা ভয় করি। মানুষ প্রবৃত্তির গোলামি করবে, মন যা বলবে তাই করবে। মন বলে নারীকে আমি একটু লগ্ন হয়ে চলি, আমার এত সুন্দর চেহারা, কেন আমি শালীন পোশাক পরে ঢেকে থাকবো? আমার এত সুন্দর চেহারা, আমি একটু ফ্যাশন দিয়ে চলি। এটা নারীর মন বলে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। মন বলে আমি একটা জর্দা দিয়ে পান খেয়ে নিই, মন বলে আমি সিগারেট খাই, মন বলে আমি সুদ ঘুষ দুর্নীতি করি, মন বলে আমি অমুক নারীর সাথে জেনা করি। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হাদিস মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, ক্বালা লি জিবরিল, জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাব, তুমি যাও, ফানজুর ইলাইহা, জান্নাত দেখে আসো। ফাযাহাবা ফানাজারা ইলাইহা ওয়া ইলা আ'দাহা লি আহলিয়া ফিহা। জিবরাইল জান্নাতে গেলেন, জান্নাত দেখলেন, জান্নাতে যত নাজ নিয়ামত আল্লাহ তৈরি করেছেন সবই দেখলেন। দেখার পরে সময় যা, এরপরে জিবরাইল আল্লাহর নিকটে ফিরে এসে বলছেন,
ইয়া রব্বি ওয়া ইজ্জাতিকা, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিআহাদুন ইল্লা দাখালাহা, জান্নাতের কথা যেই নারী পুরুষ শুনবে সেই জান্নাতে যেতে চাইবে। হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম, তোমার এই জান্নাতের কথা যেই শুনবে সেই জান্নাতে যেতে চাইবে। সুম্মা হাফাহিবিল মাকারিহি, এরপরে আল্লাহ জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন। জান্নাতে যেতে গেলে নিয়ম লাগবে, জান্নাতে যেতে গেলে হারাম খাওয়া যাবে না, এটা নিয়ম। আল্লাহ নিয়ম করে দিয়েছেন যে হারাম খাওয়া আমি হারাম করে দিলাম। জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত সালাত লাগবে, এটা আমি আল্লাহ নিয়ম করে দিলাম। জান্নাতে যেতে গেলে রমাদানে সিয়াম লাগবে, এটা আমি নিয়ম করে দিলাম। জান্নাতে যেতে গেলে সত্য কথা বলতে হবে, এটা আমি নিয়ম করে দিলাম। জান্নাতে যেতে গেলে ভালো আচরণ লোকের সামনে করতে হবে, এটা নিয়ম করে দিলাম। আরে জান্নাত নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে, যারা আল্লাহর নিয়ম নীতি মানবে তারা জান্নাতে যাবে। নিয়ম নীতি দিয়ে ঘেরার পরে এবার আল্লাহ বলছেন জিবরাইল ইযহাব, এবারে যাও তো দেখি। ফাযাহাবা ফানাজার ইলাইহা, এবারে জিবরাইল জান্নাতে গিয়ে সব দেখে বলছেন লাকাদ খাশাতু আল্লাহ ইয়াদখুলু আহাদুন, প্রতিপালক এখন তো আমার আশঙ্কা হচ্ছে যে জান্নাতে তো কেউ যেতে পারবে না, ওখানে যেতে তো নিয়ম লাগবে, তো মানুষ তো নিয়ম মানতে পারবে না। 5 ওয়াক্ত সালাত লাগবে, তো কি হলো জোহর আসর পড়েছে, মাগরিবটা পড়েছে, এশার ফজর পড়তে পারছে না। কি হলো 1 ওয়াক্ত পড়ছে আর ওয়াক্ত পড়ে না। কি হলো সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। আপনি তো নিয়ম করে দিয়েছেন হারাম খাওয়া যাবে না, তো আপনার নিয়ম সবাই মানতে পারবে না, এটা আমার আশঙ্কা। জান্নাতে তো কেউ যেতে পারবে না, 2-1 জন, অধিকাংশ মানুষই তো আটকা যাবে, ওটা নিয়ম নীতির জায়গা। সুম্মা খালাকা ওয়ালাম্মা খালাকাল্লাহুন নার, এরপরে আল্লাহ জাহান্নাম তৈরি করলেন। তার মানে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ জান্নাত আগে তৈরি করেছেন, তারপরে জাহান্নাম। এরপরে জাহান্নাম তৈরি করে আবার ওই গতিতে বলছেন জিবরাইল যাও আমার জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখলেন, ফিরে এসে বলছেন আল্লাহ ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিআহাদুন ফায়াদখুলুহা, যেই জাহান্নামের কথা শুনবে সে তো জাহান্নামে যেতে চাইবে না। আগুন উত্তপ্ত আগুন, আগুন তাপ দিতে দিতে তুমি জাহান্নামের আগুনকে কালো করে ফেলেছো। এমন আগুন যে মানুষের চামড়াকে গলিয়ে দিবে, এমন ওখানে খাদ্য আছে যেগুলি খেলে পেটের নাড়ি ভুঁড়ি সব গলে যাবে, মাথা টকবক করে ফুটতে থাকবে, চামড়া গলে যাবে, পচে যাবে, খসে যাবে। এমন জাহান্নামের কথা তো কেউ শুনলে ওখানে যেতে চাইবে না। এবারে জাহান্নামের চতুর্দিকে মনের আকাঙ্ক্ষা দ্বারা ঘেরা আছে, আল্লাহ ঘিরিয়ে দিয়েছেন মনের আকাঙ্ক্ষা। মনের আকাঙ্ক্ষা কি? আমি অমুক নারীর সাথে জেনা করব, অমুক নারীকে ধর্ষণ করব, এটা আমার মন বলছে। আমি মদ পান করবো, এটা আমার মন বলে। এই যুবতী মেয়ে শোনো, তোমার মন বলে তুমি তো ডানা কাটা পরি এত সুন্দর, তুমি তো শালীন পোশাক পরতে রাজি নও, তোমার নাকি বোরখা পরতে শরম লাগে। শয়তানি মহিলা, বোরখা পরতে শরম লাগবে কেন? বেহায়াপনা করে ঘুরতেই শরম লাগবে, কিন্তু বোরখা পরতে তোমাকে শরম লাগে কেন? তোমার ভিতরে ঈমান ঢুকেনি, তাই তোমার ভিতরে ঈমান ঢুকেনি। তোমার ভালো লাগে উলঙ্গ হয়ে চলতে, তোমার ভালো লাগে যুবকদের সাথে কথা বলতে, তোমার ভালো লাগে দেহকে বিক্রি করে দিতে, তোমার মন বলে এগুলি। মুরব্বী আপনার মন বলে জর্দা দিয়ে পান খেতে। এই যুবক শোনো, তোমার মন বলে সিগারেট বিড়ি ইয়াবা খেতে, তুমি মন বলে যা করো তুমি তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম ঘিরা আছে মনের প্রবৃত্তি দ্বারা, জাহান্নাম ঘিরা আছে মনের আকাঙ্ক্ষা দ্বারা। মনের আকাঙ্ক্ষা মতো চলবে যে জাহান্নামে যাবে সে, মনের আকাঙ্ক্ষা দ্বারা চলবে যে জাহান্নামে যাবে সে, মনের আকাঙ্ক্ষা দ্বারা চলবে যে জাহান্নামে যাবে সে। তবে আল্লাহ বলেছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হে পৃথিবীর মানুষ শোনো, যারা তার রবের সামনে দাঁড়াতে ভয় করে আর মনের এই কুপ্রবৃত্তিকে দমন করতে পারে, যারা মন মতো চলে না, ঈমান বিবেক মতো চলে, আল্লাহ বলছেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা মনের কুপ্রবৃত্তিকে দমন করে চলতে পারবে
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি সেই বান্দা বান্দির জন্য জান্নাতুল মাওয়া রেডি করে রেখেছি। সে জান্নাতুল মাওয়া পাবে। কে জান্নাতুল মাওয়া পাবে? যে কুপবৃত্তিকে দমন করে চলতে পারে। আপনার স্ত্রী, আপনি বাড়িতে আছেন, তারপরে বাজার করতে যাবে, ও ঢং ঢং করে চলে গেছে বাজারে, মানে ওর মন বলছে আমি বাজার করব। না হলে ওই ঢাকা শহরে আপনার এই 300 ফিটে পূর্বাচলে এত নারী কেন? তো হিন্দু নয় তো, দেখি ল্যাংটা পোশাক পরে আছে, আবার আজান দিলে ওই কি এটা ওর আছে না নাই ওই মাথায় দেওয়ার চেষ্টা করছে। সব ভণ্ডামি শয়তানি। ও সারাদিন নগ্নতা করে, ও তো জাতির সম্পদ বলছে আমি জনগণের সম্পদ, যে কেউ আমাকে ভোগ করতে পারে। না হলে খোলামেলা চলছে কেন? চলছে কেন খোলামেলা? ও মন মতো চলছে। ও বাজারে যাচ্ছে মানে মন মতো চলছে। ও আপনাকে সময় দেন, মন মতো চলছে। আর আপনি নারীর সাথে জেনার গল্প করেন, আপনি মন মতো চলেন। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, কুপবৃত্তিকে দমন করতে পারে যে জান্নাতে যাবে সে। কুপবৃত্তিকে দমন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তান জেনা করলে তার আমলনামাতে জেনার পাপ লেখা হয়। ফালায় মানে জেনাহুমান নাজরু, দুই চোখ দিয়ে যখন জেনা দেখে তার আমলনামাতে চোখের জেনা লেখা হয়। অলুজুনানে জেনাহুমাল ইস্তেমাও, দুই কানে যখন জেনার গল্প করে, জেনার গল্প শোনে, তখন তার আমলনামায় জেনার গুনাহ পাপ লেখা হয়। অল্লেসানু জেনাহুল কালাম, জিহ্বা দিয়ে যখন জেনার গল্প করে তখন জেনার পাপ লেখা হয়। অলিয়াদু জেনাহাল বাদশ, যখন হাত দিয়ে জেনা করে হাতের জেনা লেখা হয়। আর রিজলু জেনাহুল খোতা, যখন পা দিয়ে জেনা করে পায়ের জেনা লেখা হয়। মানুষ চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে জেনা করে, এটা জেনার প্রথম ধাপ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাদ্দুকু জালিকাল ফারজুকাযবুহু, চোখ দিয়ে মন দিয়ে পরিকল্পনা করতে করতে জেনাকে শরীর দিয়ে বাস্তবায়ন করে, তখন সে বড় থেকে বড় কাবিরা গুনার হকদার হয়, তখন সে শাস্তির হকদার হয়। এই জন্য চোখ দিয়ে মোবাইল টিভিতে নগ্ন নারী দেখা, রাস্তাঘাটে নগ্ন নারী দেখা, এটা চোখের জেনা। অন্তর দিয়ে পরিকল্পনা করা, এটা অন্তরের জেনা। হাত দিয়ে পরনারী স্পর্শ করা, হাতের জেনা। পা দিয়ে জেনা রাস্তায় চলা, এটা পায়ের জেনা। সব আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমা, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমা। শোনো পৃথিবীর মানুষ, পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে আল্লাহর নবী দ্বারা, আল্লাহর দয়া দ্বারা। সুম্মা কোনো খেলাফাতান ওয়া রাহমা, এরপরে রাষ্ট্র ক্ষমতা চলবে খলিফা দ্বারা। সুম্মা মুলকান আযুজান, এরপরে আসবে জুরজার মুল্লুকতার, রাতারাতি মেরে মানুষ নেতা হবে, জুরজার মুল্লুকতার। সুম্মা কায়নুন জাবরিয়াতান উদওয়ানা ফাসাদান ফিল আরদে, এরপরে আসবে মানুষ যে কোনো মূল্যে নেতা হবে। মানুষকে হত্যা করে হোক, গুম করে হোক, মানুষকে হত্যা করে হোক, মানুষকে গুম করে হোক, মানুষকে ফাঁসি দিয়ে হোক, মানুষকে ছুলে চড়িয়ে হোক, ক্ষমতা তাকে টিকে থাকতে হবে। এরপরে আসবে এরকম নেতৃত্ব চলে আসবে যখন এইভাবে নেতারা জোর করে ক্ষমতায় থাকবে, ইয়াস্তাহিল্লুনাল হারিরা, তখন এরা রেশমি পোশাককে হালাল মনে করবে, অথচ পুরুষের জন্য রেশমি পোশাক ব্যবহার করা হারাম। রেশমি পোশাক হারাম, অথচ এরা রেশমি পোশাককে হালাল মনে করবে। ওয়াল ফুরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। ওয়াল খুমুরা, এরা মদ পানকে হালাল মনে করবে। ইরসাকুনা আলা যালিক, এদের রুজি টাকা পয়সা বেশি হয়ে যাবে। ওয়ং সরুনা, এদের সাহায্যকারী দল সংখ্যা বেশি হয়ে যাবে। হাত্তায়াল কুল্লা, এভাবে এরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এরা হলো মহাপাপী। তাহলে পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে বা এসেছে যখন নেতা নেত্রীরা জেনাকে হালাল মনে করবে। না হলে এইভাবে মাস্তানির মতো নারী ক্ষমতায়নের নামে নারীকে আলু বেগুন পটলের মতো রাস্তায় নামিয়ে দিতে পারে। নারী মনে করেছে এটা হলো ক্ষেতের ফসল, আলু পটল
দোকানে বিক্রি হবে নারীও তো পণ্য, এরা সমান অধিকার চাচ্ছে। আরে গাধা, ইসলাম সমান অধিকারের কথা বলেনি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে। যদি সমান অধিকার দিতে হয়, পুরুষ খেজুর গাছ থেকে খেজুরের রস পাড়ে, ওর বউকে পাঠিয়ে দিতে হবে রস পাড়ার জন্য। আরে পুরুষ তো দাঁড়িয়ে পেশা কি বুঝলো? সমান অধিকার মানেও কি বুঝেছে? পুরুষ যদি নেতৃত্ব দিতে পারে তাহলে মহিলাও নেতৃত্ব দিতে পারবে না কেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর ৭০৯৯ নম্বর হাদিস, ওয়ালা ইফলিহু কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির নেতা হবে একজন নারী। ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির নেতা হবে একজন নারী। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক এমন একজন সাহায্যকারীর নেতা পাঠিয়ে দেন এখন আপনি, যার মাধ্যমে সমাজ থেকে জেনা, ব্যভিচার, হত্যা, গুম, ধর্ষণ, রাহাজানি, মারামারি সব উৎখাত হবে। এমন একটা সাহায্যকারী সুলতানুন নাসিরা তুমি আমাদের জন্য কবুল করো। আমি এদেশের ছাত্র সমাজ, যুব সমাজকে ধন্যবাদ জানাই। যদিও তাদের ইস্যুটা ছিল কোটা আন্দোলন, আল্লাহ এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশ থেকে জালেমকে হটিয়ে দিয়েছেন। এ থেকে শিক্ষা নিতে হবে। যুগে যুগে ফেরাউনের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন, নমরুদের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। যদি জালেম জুলুম করে, আল্লাহ জালেমকে সময় দেন, ছাড় দেন, তবে ছেড়ে দেন না। যখন ধরেন কিন্তু তখন আর ছাড়েন না। এই জন্য এদেশের ছাত্র সমাজ এখন যা বলছে তাই হচ্ছে। আমাদের পক্ষ থেকে ছাত্র সমাজের কাছে দাবি, নেতা নির্বাচন করতে হবে, এমন নেতা যে নেতার মাধ্যমে এই বাংলাদেশে জেনা ব্যভিচার থাকবে না, সুদ ঘুষ থাকবে না, মাদকতা থাকবে না, হত্যা গুম থাকবে না। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক তুমি আমাদের দোয়া কবুল করো। এমন একটা বাংলাদেশ আমরা চাই। এক স্বৈরাচার চলে গেছে, আর এক স্বৈরাচারকে বসাতে চেষ্টা করবেন না, আল্লাহে আল্লাহর কসম। এই যুবক, এই ছাত্র সমাজ, তোমরা শোনো, তোমাদেরকে বলছি, যতদিন না বাংলাদেশ ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে না, ততদিন যতই পরহেজগারী ব্যক্তি তুমি সংসদে বসাও, বাংলাদেশ থেকে জেনা ব্যভিচার দূর করতে পারবা না। বাংলাদেশ থেকে মূর্তি তুমি নিধন করতে পারবা না। আজকেই কুড়িল রোডে ঢোকার সময়তে দেখলাম এই বড় বড় মূর্তি সামনে দাঁড়িয়ে আছে। ওটা থাকবে কেন? ওটা তো বাংলাদেশ, লাথি মেরে ভেঙে দিতে হবে। বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না, এই দেশ মুসলমানের দেশ। এদেশে মূর্তি থাকবে না। শুধু তোমার ওই নেতার মূর্তি ভাঙলা কেন? যত পাতি নেতা, ছোট নেতা, যোদ্ধা, এই নেতা, আরে শহীদ মন্দিরকেও ভেঙে খাম খাম করে দিতে হবে। মুসলিম জাতি কোন খাম্বাকে, কোন মূর্তিকে, কোন ইট পাথরকে সম্মান করতে পারে না। মুসলিম জাতির মাথা নত হবে একজন সত্তার কাছে, যার নাম আল্লাহ। এছাড়া নত হবে না। এই ছাত্র সমাজকে বলছি, আজকে 22 জন নিয়ে মন্ত্রী পরিষদ আপনারা গঠন করেছেন। ভোটের মাধ্যমে করেছে না, কিসের মাধ্যমে? সিলেকশনের মাধ্যমে করেছে। তো সিলেকশনের মাধ্যমে যদি 2 মাস 2 বছর চলতে পারে, এই সিলেকশনের মাধ্যমে 100 বছর চলতে পারে না? পারে। ইসলামী খেলাফত চাচ্ছি, তোমাদের কাছে দাবি, আপনাদের কাছে দাবি। ছাত্র সমাজ আজকে তোমরা যা বলবে তাই হবে, কথাই ঠিক। তোমরা বলো, আমরা সংসদে নাস্তিকদেরকে দেখতে চাই না, আমরা সংসদে দেখতে চাই বাংলাদেশের আলেম ওলামাকে। আমরা সংসদে মানুষের তৈরি করা ইহুদি নাস্তিকবাদী সংবিধানের গোলামি করতে পারি না। আমরা সংসদে সংবিধান হিসেবে দেখতে চাই আল কোরআন আর আল হাদিস। সৌদি আরবে কোনো সংবিধান নাই। সৌদি আরবে সংবিধান একটাই, তার নাম কি? কোরআন। সংসদে সংবিধান হবে কোরআনের, সংবিধান হবে হাদিসের। ইসলামী খেলাফত যেদিন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, জেনা বন্ধ করার জন্য ওয়াজ করা লাগবে না, মূর্তি ভাঙার জন্য আন্দোলন করা লাগবে না, এই মাদকতা ভেঙে দিতে আন্দোলন করা লাগবে না। কোরআনের পাওয়ার দেখবেন। কোরআন শুধু র্যাকেট উঠানোর জন্য আসেনি, রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য আসেনি। কোরআনে যেমন ইবাদত আছে, আইন আছে, কোরআনে যেমন ফতোয়া আছে তেমন আইন আছে। কোরআনের ক্ষমতা দেখবেন, সংসদে বসিয়ে দেখেন
যে আজকে চোর তার হাত থাকবে না। সংসদে বসিয়ে দেখেন যে আজকে জেনাকার বিবাহের পরে জেনা করেছে তার বেঁচে থাকার অধিকার থাকবে না। যে আজকে দুর্নীতিবাজ সে বাহিরে ঘুরতে পারবে না। যে আজকে মদখোর তাকে 80 লাঠি 40 লাঠি পিটাতে হবে। এগুলি কোরআনের হুকুম। যখন এই আইন বাস্তবায়ন হবে কোরআনের, তখন ওয়াজ করা লাগবে না ভাই। এমনিতেই মাদকতা দুর্নীতি 7 সমুদ্র পার হয়ে পালিয়ে চলে যাবে। আমরা চাচ্ছি সংসদে কোরআন হাদিস। তোমরা দল তৈরি করছো, আপনারা দল তৈরি করছেন। আমরা কোন দলীয় রাজনীতি বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে চাই নির্দলীয় সরকার, নির্দলীয় রাজনীতি। দলীয় রাজনীতি দেখবেন আপনার আজকে এক দল ক্ষমতায় যাবে আর এক দল পরাধীন হবে। দলীয় রাজনীতি গণতন্ত্রের ফজিলত আছে। গণতন্ত্রের ফজিলত কি জানেন? গণতন্ত্রের ফজিলত হচ্ছে হিংসা, গণতন্ত্রের ফজিলত হচ্ছে অহংকার, গণতন্ত্রের ফজিলত হচ্ছে অমুককে মারো, অমুককে হটাও, অমুককে বসাও। গণতন্ত্রের ফজিলত হচ্ছে গুম, গণতন্ত্রের ফজিলত হচ্ছে হত্যা, গণতন্ত্রের ফজিলত হচ্ছে মিথ্যা কথা বলা, গণতন্ত্রের ফজিলত হচ্ছে ধর্ষণ করা, গণতন্ত্রের ফজিলত হচ্ছে মিথ্যা মামলায় আলেমকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া। এটা গণতন্ত্রের ফজিলত। এগুলি কত আলেম ওলামাকে গুম করেছেন, কত আলেম ওলামাকে ফাঁসি দিয়েছেন, কত মানুষকে নির্বিচারে হত্যা করেছেন। অথচ একটা মানুষকে যে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এগুলি গণতন্ত্রের কুফল। সরকার নির্বাচিত হবে বাংলাদেশে সিলেকশনের মাধ্যমে, বাছাইয়ের মাধ্যমে। এই ভোট পচা নোংরা নর্দমা, এই নষ্ট পদ্ধতিতে, এই ভোট পদ্ধতিতে নেতা নির্বাচন যদি আবার করেন তাহলে যেই লাউ সেই কদু। বুঝেছেন কথা? এনে নির্বাচনে দাঁড়িয়েছে আর ইনি নির্বাচনে দাঁড়িয়েছেন। এনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রাপ্ত, আর ইনি হারামখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুচ্চা। দুজনে দাঁড়িয়েছেন নির্বাচনে। ইনি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ভোট পেয়েছেন 99টা, আর ইনি মুচি মাছরের ভোট পেয়েছেন 100টা। এই যুবক বলো তো তুমি নেতা কে হবে? এই যে দেখো 99 জন ভিসির কোনো মূল্য নাই, 100 জন মুচি মাথরের মূল্য আছে। এর নাম গণতন্ত্র, নষ্টতন্ত্র, পচাতন্ত্র। এই পচাতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। ইসলাম কায়েম হবে ইসলামী খেলাফত ব্যবস্থা দিয়েই। আর ইসলাম কোন নষ্ট গণতন্ত্রের মুখাপেক্ষী নয়। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি সত্য দিন হক ইসলাম নিয়ে, যাতে করে মানব রচিত যত ইজম মতবাদ সবকে কবর দিতে পারে। বিশ্বাস করেন গণতন্ত্রকে মেনে নিলে বাংলাদেশে কোনোদিন ইসলাম কবুল হবে? ভোট পদ্ধতি বাতিল করুন, ইসলামী খেলাফতের নিকটে মাথা নত করুন, সংসদে আলেম ওলামাকে বসান, সংবিধানে মানুষ রচিত সংবিধান বাতিল করে কোরআন হাদিসকে স্থান দেন, তাহলে বাংলাদেশ স্বর্ণের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এই সংবিধান থেকে যদি জিবরাইলকে ক্ষমতায় বসান, তারপরেও মূর্তি পূজা করা লাগবে, শহীদ মন্দিরে যাওয়া লাগবে। শহীদ মিনার বলেন নাকি আপনারা? ওটা বলবেন কি শহীদ মন্দির, কেননা মন্দিরে যা হয় শহীদ মিনারে তাই হয়। বুঝলেন কথা? আলেম ওলামা নেতৃত্ব দিবে, সংবিধান হবে কোরআন হাদিস, তাহলে দেশটা স্বর্ণের টুকরা হবে। আমি বুঝাতে পারছি না, এখন যদি সিলেকশনে চলে তাহলে প্রধানমন্ত্রী সিলেকশনে হতে পারে না? পারে। 1 মিনিট লাগবে না নেতা নির্বাচন করতে, 1 মিনিট সময় লাগবে না। অথচ এমন নেতা নির্বাচনের পদ্ধতি বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা খরচ করা লাগে, হত্যা করা লাগে, গুম করা লাগে, তারপরে নেতা নির্বাচন হয়।
আর এই ভোটের সময়, নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম হয়ে যায় 5 টাকা। কয় টাকা? কয় টাকা? কুরবানির সময় যখন আসে তখন একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা। বলেন তো কত লাখ? 15 লাখ। কুরবানির সময় বাংলাদেশে একটা ছাগল হয় কত লাখ টাকা? আর নির্বাচনের সময়তে বান্দা নাম, এই ছাগল নামক বান্দাদের নাম হয় 5 টাকা। একটা চায়ের মূল্যে বিক্রি হয়ে যায়। এটা হলো কি? গণতন্ত্রের ফজিলতে গুলা। বুঝলেন কথা? অযোগ্য লোক নেতৃত্বে যায়, যোগ্য লোকেরা নেতৃত্ব পায় না। এটা গণতন্ত্রের কুফল। ছাত্রদেরকে বলছি, যুব সমাজকে বলছি, আল্লাহ তোমাদের উসিলায় বাংলাদেশকে একটা স্বৈরাচার মুক্ত করেছে। আমরা দোয়া করি বাংলাদেশে এমন একটা নেতা এখন পাঠিয়ে দিবে যে ইসলামের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। এটা সম্ভব। আর তোমরা মনে করো না, ছাত্রদেরকে বলছো আপনারা মনে করবেন না যে দুনিয়াবি সফলতা পেয়েছি মানে সফলতা। জি না, দুনিয়াবি সফলতা বড় সফলতা নয়, পরকালীন সফলতা বড় সফলতা। এই বাংলাদেশে ইসলাম তখনই কায়েম হবে। এখন তো ছাত্ররা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্য, নিজের অধিকার আদায়ে, দুনিয়াবি অধিকার আদায়ে গণবিপ্লব করেছে। এই গণবিপ্লব যেদিন তাওহীদের পক্ষে হবে, যেদিন ইসলামের পক্ষে হবে, যেদিন কোরআনের পক্ষে হবে, যেদিন রাসূলের পক্ষে হবে, যেদিন আল্লাহর পক্ষে গণ আন্দোলন, গণবিপ্লব হবে, সেদিনই বাংলার জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। তাওহীদের পক্ষে গণবিপ্লব করেন। নেতা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে নয়, ইলেকশনের মাধ্যমে নয়। বলেন তো কিসের মাধ্যমে? সিলেকশন। তাহলে যোগ্য লোক ক্ষমতায় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলছিলাম যখন কোরআনের রাজ কায়েম হবে, এদেশের সঠিক বিচার হবে। আশ্চর্য কথা, যদি কোরআনের রাজ কায়েম না হয় তাহলে বিচারকেরাই অবিচার করবে, অবিচার করবে বিচারকেরাই। আশ্চর্য কথা, আপনি কত শিক্ষা নেবেন? যারা জনগণের জান এবং মালের নিরাপত্তা দানকারী, আল্লাহ তাদেরই নিরাপত্তা কেড়ে নিয়েছিল। বুঝেননি কথা? জনগণের নিরাপত্তা দানকারী জানমালের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আল্লাহ এমন খেলা দেখালেন ভাই, তাদের নিরাপত্তা নাই। আমি যদি জনগণের নিরাপত্তা দিতে পারি, জনগণ আমার নিরাপত্তা দিবে, কথা আল্লাহ বলছেন। আর আমি যদি জনগণ নিরাপত্তা দিতে না পারি, দিবে না, এটা হবে না। এই জন্য সাবধান। আল্লাহ জালেমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। মুদ্রার এপিট আর ওপিট করবেন না, যেই লাউ সেই কদু বানাবেন না, তাহলে যেই স্বৈরাচার শুরু হয়েছিল আবার ওই স্বৈরাচার আবার শুরু হবে। এই জন্য নেতা নির্বাচনে জাতিকে বলছি, বিশেষ করে ছাত্র সমাজ, তোমরা আজকে যা বলবে তাই হবে। তোমরা আজকে শুধু বলো যে সংসদে কয়টা সংসদ চেয়ার আছে, কয়টা সংসদ সদস্য? 300 জন আলেমকে দেখতে চাই, তাই হবে, হবে না? তোমরা বলো যে আমরা সংসদে আলেম ওলামাকে দেখতে চাই। একজনকে রাখছো কেন? দড়ি পাকানোর জন্য, তাই না? একজনকে রাখছে, কিছু হলে একটু মোনাজাত মেরে দিবেন আপনি। আর বাদ বাকিগুলা শিক্ষিত, ঠিক আছে, মুখে একটাও দাঁড়িয়ে নাই, প্যান্ট টাকনোর নিচে নামাজ পড়ে কিনা বোঝা যায় না। এদেরকে দিয়ে রাষ্ট্র চলবে? এরাও যদি ওরকম হবে, আমি বলছি না হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদের মাধ্যমে বাংলাদেশকে তুমি ইসলামের রাজ কায়েম করে দাও। আলহামদুলিল্লাহ, বহু বছর পরে বাংলাদেশের মন্ত্রী পরিষদগুলিতে আমরা উচ্চ শিক্ষিত লোক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর আগে ছিল প্রায় সুরসাপটা, বাংলা ভাষায় বলতে পারতো না। ওরা বলতো ঈদুল ফেরত। কি বলতো ওরা? ঈদুল ফেরত, ঈদুল ফিতর না। ওরা বলতো যে পবিত্র ঈদুল ফিতরের জানাজার নামাজ বলতো না ওরা। ওরা মাদ্রাসার নাম নিতে পারতো না। আর আপনার এই এলাকারই কোন এক এমপি বলছে যে খেলা হবে, যখন খেলা শুরু হলো মাঠেই নেই। অবাক কথা হলো, এ আবার কোন কথা হলো? ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেননি। অবাক কথা, এ দেশের 20 কোটি মানুষের কণ্ঠকে এরা অদৃশ্য রশি দ্বারা বেঁধে দিয়েছিল। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বাংলাদেশের এই কণ্ঠ, বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্বাধীন করে দিয়েছে, তাই না?
আজকে মানুষ হক কথা বলতে পারে। বাংলাদেশের গরু ছাগল গাছপালাও ভয় ছিল এই 15 বছর, বুঝলেন কথা? বলতো জেলখানার ভয় দেখায়। ফেরাউন মুসাকে জেলখানার ভয় দেখিয়েছিল, নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার ভয় দেখিয়েছিল, দেখায়নি? ফেলেও দিয়েছিল। যুগে যুগে স্বৈরাচারদের অভ্যাস এরকমই, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এ থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের মুসলমান। আপনিও যদি এরকম স্বৈরাচারী অত্যাচারী হন, আল্লাহ নাই? আছে। তবে মনে রাখেন, ফেরাউনকে ডুবায়া মারছিল 400 বছর পরে। আপনি মনে করেন আমি তো 50 বছর ক্ষমতায় আছি, আমার হাতে র্যাব, আমার হাতে পুলিশ, আমার হাতে সব, আমাকে কে চেয়ার থেকে নামাবে? যে আল্লাহ ফেরাউনকে সুবাই দিয়েছিল ওই আল্লাহ আপনাকে সুবাতে পারে না? পারে। শিক্ষা গ্রহণ করো। আমরা কারো দলীয় পক্ষ নিয়ে কথা বলছি না। ডক্টর ইউনূস সাহেব তিনি উপদেষ্টার প্রধান আছেন, উনি থাকুন। আমরা শুধু চাচ্ছি বাংলাদেশের সংসদে আলেম ওলামা আর বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস। সমস্যা আছে কোনো? উনি থাক। আরে ওই শেখ হাসিনার ছেলের নাম কি? জয়। ওই জয় আসুক, এসে বাংলাদেশের সংসদে বলুক যেখানে আলেম ওলামা 300 জন বসে থাকবে, এখানে কোরআন হাদিসের সংবিধান হবে, কোনো আপত্তি আছে? কিন্তু এখন যদি ফেরেশতাকেও আপনি মন্ত্রী পরিষদে বসান, আর সংবিধান যদি হয় এই ইহুদিদের রচিত সংবিধান, ওকেও ওই মূর্তি পূজা করা লাগবে। বুঝেননি কথা? সংবিধান চেঞ্জ করতে হবে। আমরা নেতার পরিবর্তন চাই না, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। বুঝেছেন কথা? আমার বক্তব্য আপনি দলীয় নেবেন না, যে হুজুর কোন একটা দলের পক্ষে কথা বলছে, কোন দলের পক্ষে। আর আপনি বসেন, ডক্টর ইউনূস ক্ষমতায় থাক, শর্ত হবে বাংলাদেশ আলেম ওলামা নেতৃত্ব দিবে। এদেশের 90-95 ভাগ মুসলমান। এখন আপনি বলবেন তাহলে হিন্দুদের কি হবে? ওই যে সাইদি সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, প্রখ্যাত আলেম, আহারে কি জুলুমের শিকার মানুষ। মানুষ ইন্না লিল্লাহ বলতে পারেনি এই জালেম সরকারের মাঝখানে। ইন্না লিল্লাহ বলা অপরাধ ছিল। কত ইমামের চাকরি চলে গেছে, কত ইমামকে গুম করানো হয়েছে। আমরা আল্লামা সাইদির জন্য দোয়া করি, প্রতিপালক তুমি তার পাপ রাশিকে ক্ষমা করে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তাকে কবুল করো। এই জাতির পৃথিবীর একটা রত্ন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। 13টি বছর তাকে বিনা অপরাধে জেল খাটিয়েছেন। আল্লাহ বিচার করবে, আজ হোক আর কাল হোক। জালেমের বিচার দুনিয়াতেও আল্লাহ করেন, পরকালেও আল্লাহ করেন। কারো প্রতি কোনো দলীয় সংকীর্ণতা নিয়ে আমি কথা বলিনি। আপনিও যদি জুলুম করেন আপনার বিচার হবে। বলছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলেছিলেন যে 95 ভাগ মুসলিম দেশে যদি ইসলামী সংবিধানে, কোরআন হাদিসের সংবিধানে যদি রাষ্ট্র চলে তাহলে হিন্দুদের কি হবে? তখন সাইদি সাহেব বলেছিল মায়ের সে যদি মাসির দরদ বেশি হয় তাহলে তো এদের কপাল খারাপ। বুঝলেন কথা? ইসলাম সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতি, শান্তিপূর্ণ ধর্ম। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের প্রতি কোনো জবরদস্তি নাই। বাংলাদেশ সংবিধানে কোরআন হাদিস প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ সংবিধানে ইসলামের রাজ কায়েম হবে। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে। আল্লাহ এই কোরআনেই বলেছেন তোমরা তাদের মূর্তি দেবতা, তোমরা তাদের দেবতাদেরকে গালি দিও না, তাদের মন্দির ভেঙো না, তাদের প্যাগোডা ভেঙো না। কোরআনে না এগুলা? আল্লাহ বলেছেন তোমরা তাদের মন্দির ভাঙবা না, তোমরা তাদের প্যাগোডা ভাঙবা না, তোমরা তাদের দেবতাকে গালি দিব না। যদি তোমরা তাদের দেবতাকে গালি দাও তারা অজ্ঞতাবশত তারা তোমাদের রবকে গালি দিবে। বুঝেননি কথা? তাহলে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, হিন্দুরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম গ্রহণ করবে, পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, ইহুদিরা তাদের ধর্ম পালন করবে। ইসলাম শান্তির ধর্ম, কাউকে আগে আক্রমণ করে না। তবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি মানুষ মৃত্যুর পরে জান্নাতে যেতে চায় তাকে কোন ধর্ম মেনে যেতে হবে? ইসলাম। আপত্তি নাই হিন্দুরা তাদের ধর্ম মানুক, তাদের
গির্জায় তারা মূর্তি পূজা করুক, যা করুক, ওটা তাদের অধিকার, বাধা দেওয়া যাবে না। ইসলামে এটা আল্লাহ বলেছেন, তাদের ধরে বাধা দিও না। কিন্তু যদি বলেন বাংলাদেশে যদি ইসলাম কিছু হলে বলে সাম্প্রদায়িক, বাংলাদেশ ইসলাম কায়েম হলে হিন্দুরা কি করবে? বাহ, তাহলে এদের মায়ের চেয়ে কার দরদ বেশি হলো? মাসি, অবাক কথা। ইসলামের জ্ঞান এদের না থাকার কারণে এই দেশের সবাই নাগরিক। মুসলমানকে তো হত্যা করা বহু দূরের কথা। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, এটা হিন্দু মুসলমান বলা হয়নি। আপনি যদি একজন হিন্দুকে অন্যায়ভাবে হত্যা করেন, আপনি সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন। আর হিন্দুকে হত্যা করার কারণে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। কোথায়? রাসূলুল্লাহ বলছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতা ফি রিহাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কর দিয়ে, ট্যাক্স দিয়ে বসবাস করে এমন একটা হিন্দু বিধর্মীকেও যদি হত্যা করে, লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে তো যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। মুসলমানকে তো মারা বহু দূরের কথা, একজন হিন্দুকেও মারলে আপনি কিসের সুগন্ধি পাবেন না? জান্নাতে। তাহলে ইসলাম শান্তির ধর্ম নয় কি? কত জঙ্গির মামলা দিবেন, খারেজির মামলা দিবেন, আর হাদিসদের প্রোগ্রামগুলি বন্ধ করে দেয়, কি এরা জঙ্গি, তাই না? আল্লাহর উপরে আল্লাহ এদের উপরে লানত করুক, এদের উপরে লানত করুক। বলছিলাম যে বাংলাদেশের চিত্র তখনই পরিবর্তন হবে যখন সংবিধান হবে কোরআন হাদিস, আর সংসদে থাকবে কারা? এদেশের আলেম, বিজ্ঞ আলেম। আল্লাহ তুমি এই দোয়াটা, আমাদের মোনাজাতটা তুমি কবুল করো। বলছিলাম জেনাবা বিচার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন? ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আল ফালিল, বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হবে, ইয়াকসুরাল জিনা, জেনাবা বিচার বেড়ে যাবে, ইয়াকসুরাল শারবুল খামর, মদ পান বেশি হবে, ওয়ায়াকিল্লা রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লিখামসিন ইমরাতান কায়িমুন ওয়াহিদ, মহিলাদের সংখ্যা বেশি হবে, এমনকি একটা পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। মদ পান বেশি হবে, জেনাবা বিচার বেশি হবে, সমাজে জেনাবা বিচার বেশি হবে। জেনা এত বেশি হবে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না। কতদিন? হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামিল, যতদিন না যুবক যুবতী রাস্তাঘাটে গরু ছাগলের মতো, গাধা গাধীর মতো রাস্তাঘাটে জেনায় লিপ্ত না হবে, ততদিন কিয়ামত হবে না। চোখে পড়ে না? আপনার 300 ফিটের দৃশ্য দেখলেই তো বোঝা যায়, এরাই হলো কুকুর। এক কুকুর আর এক কুকুরের উপর যেমন উঠে গায়ে, দেখবেন যে এখানে উঠেছে, এটাই কিয়ামতের আলামত। জেনাবা বিচার বেশি হবে, জেনাবা বিচার বেশি হবে। এই যুবক, হে যুবতীর পিতা, আপনাকে বলছি, আপনার মেয়েটা উলঙ্গ হয়ে পর পুরুষের সাথে, পর যুবকের সাথে ওইভাবে ল্যাংটা হয়ে চলে, আপনার মেয়ে উলঙ্গ হয়ে চলে, আপনার স্ত্রী বাজারে উলঙ্গ হয়ে বাজার করতে যায়, আপনি কাপুরুষ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক দল, তোমাদের যদি পুরুষত্ব থাকে তাহলে বিবাহ করো। এই কথা আমার না মুহাম্মাদের? পুরুষত্ব থাকলে বিবাহ করো। তুমি মাসে 1.5 লক্ষ টাকা বেতন পাও, তাই তোমার বিয়ে করার যোগ্যতা হয়েছে, এটা নয়। পুরুষত্ব কাকে বলো? পুরুষত্ব কাকে বলে তুমি জানো? পুরুষত্ব মানে নিজেকে না বলে বাড়ির বাইরে যেতে পারবে না, নিজের অগোচরে বাজারে যেতে পারবে না। পুরুষত্ব মানে পিতাকে না বলে মেয়ে ওইভাবে ঢং ঢং করে কোথাও যেতে পারবে না, এর নাম পুরুষত্ব। পুরুষত্ব মানে তুমি, এই যুবক, আপনি বিবাহ করবেন অথচ আপনার ছেলে মেয়ে স্ত্রী সালাত আদায় করবে না, এটা হতে পারে না। আপনি পিতা বেঁচে থাকা অবস্থায় যদি স্ত্রী ছেলে মেয়ে সালাত আদায় না করে, ওই পুরুষ পুরুষ নয়। বলো তো কে? বোঝা যায় না। বলবেন কি করে? মানে আপনি তো বসে আছেন, শুধু 1.5 লক্ষ টাকা বেতন পাও, তাই তুমি পুরুষত্ব বিবাহ করবে? বিবাহ করলে বউ আসবে, বউ আসলে ছেলে হবে মেয়ে হবে,
তাদেরকে চালানোর ক্ষমতা থাকা লাগবে, এর নাম পুরুষত্ব। বোঝা যায়নি মনে হয়? ছেলে সালাত আদায় করে না, মেয়ে পতিতালয়ে গিয়ে দেহ ব্যবসা করে, কোচিং এর নামে ওইভাবে ডেটিং ফেটিং করে, আর আপনার ভিতরে পুরুষত্ব আছে, এই কথা মিথ্যা। আপনার ভিতরে পুরুষত্ব নেই। আপনার স্ত্রী সালাত আদায় করবেন, আপনার ভিতরে পুরুষত্ব নেই, এ কথা আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যদি পুরুষত্ব থাকে তাহলে বিবাহ করো। পুরুষত্ব থাকতে হবে। মেয়ে বেপরদায় চলবে না, স্ত্রী বাজারে যাবে না। মেয়ে বেপরদায় চলবে না, স্ত্রী বাজারে যাবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না, যার স্ত্রী যার মেয়ে ল্যাংটা হয়ে বাজারে মাঠে ঘাটে রেল লাইনে ওইভাবে পার্কে ঘোরাফেরা করে, ওই পুরুষ দায়ুস, ওই পুরুষ জান্নাতে যাবে না। দুই, মুদমিনুল খামর, যারা বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গুল তামাক ফেনজিডিল সেবন করে, এরা জান্নাতে যাবে না। তিন, রাজাতুন মিনান নিসায়ে, যেই নারী পুরুষের শার্ট প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে, এই নারী জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মধ্যে আপনার মেয়ে আছে, আপনি আছেন, আর আপনার স্ত্রী আছে। আপনি আছেন, আপনার স্ত্রী আছে। কে? আপনার স্ত্রী বাজারে ঢং ঢং করে ঘুরছে, ও জাহান্নামী। আপনার মেয়েটা উলঙ্গ হয়ে ঘুরছে, ও জাহান্নামী। আর আপনি হলো দায়ুস, যাবেন না। আর আপনি বিড়ি সিগারেট জর্দা ইয়াবাগুল খান। আপনি সবাই এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন। আপনি দায়ুস, আপনি মদখুর, আর আপনার মেয়েটা, আপনার স্ত্রীটা বেপরদা ভাবে চলছে, এদের উপরে জান্নাত হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না মানুষ খোলা মাঠে এইভাবে চেনা না করছে। চোখে পড়ে না মনে হয়? চোখে কি পড়ে না যে ল্যাংটা নারী পুরুষ যুবক যুবতী ল্যাংটা হয়ে ঘুরছে? এটি কিয়ামতের আলামত। এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। হ্যাঁ যুবতী মেয়ে, আপনাকে বলছি, পোশাক পরিবর্তন করে শালীন পোশাক পরিধান করেন, আপনি উলঙ্গ হয়ে ঘুরেন না, জাহান্নাম সুনিশ্চিত হবে। পরকাল খুব ভয়াবহ জিনিস, কবর খুব ভয়াবহ জিনিস। কবরের শাস্তি, জাহান্নামের শাস্তিকে উপলব্ধি করে শালীন পোশাক পরেন, উলঙ্গ পোশাক পরিবর্তন করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুয যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড় পাপ কোনগুলি? আল্লাহর নবী, আল্লাহর কাছে বড় পাপ কোনগুলি? রাসূল সাল্লাল্লাহু বলছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে শিরক করা বড় পাপ। দুই, আন তাকতুল ওয়ালাদাক মাখাফাতা আয়াতামামা, সন্তানকে হত্যা করা রুজির ভয়ে, টাকা পয়সার ভয়ে, যে এত সন্তান নিলে খাবে কি, এই জন্য বাচ্চা ফেলে দিয়েছে, নষ্ট করেছে, এটা দ্বিতীয় মহাপাপ। তিন, আনতু জানিয়া বিহালিলাতা জারিক, মানুষ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবে। মানুষ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবে। স্বামী থাকে চাকরি করে অন্য জায়গায়, ঢাকায়, স্বামী থাকে প্রবাসে, প্রতিবেশীর স্ত্রী একাই থাকে, এর সাথে প্রতিবেশীর যুবক জেনা করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিমের। পৃথিবীতে তৃতীয় মহাপাপ, প্রতিবেশীর স্ত্রীর সাথে প্রতিবেশীর ভাইয়েরা, দুলা ভাইয়েরা, এরা জেনা করবে, যুবকেরা জেনা করবে। এটা পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আপনাদেরকে সংক্ষেপে বলি, জেনা করলে দুনিয়াবি কি শাস্তি হয়, জেনা করলে দুনিয়াবি কি শাস্তি হয়। সময় সংক্ষেপ, হাদিসের ইবারত বলতে পারছি না, দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটি বিষয়ে তোমরা আশ্রয় প্রার্থনা করো, তোমাদেরকে পরীক্ষায় ফেলা হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয়ে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি। তার এক, যখন সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে, তখন আল্লাহ তোমাদেরকে নতুন নতুন রোগ দিবেন, কলেরা দিবেন, ডায়রিয়া দিবেন, তোমাদেরকে এইডস রোগ দিবেন, যেগুলি তোমাদের পূর্বে কারো বংশে ছিল না। নতুন নতুন রোগ দিবে। তার প্রমাণ আজকে এইডস, আরো কত কি রোগ জেনায় লিপ্ত হলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলছেন, জেনায় লিপ্ত হলে মানুষের ওপরে মহামারী চাপিয়ে দেন আল্লাহ। যারা অবৈধভাবে জেনা লিপ্ত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব। এক। দুই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দারা ফি কারিয়াতিন, যখন কোন সমাজে প্রকাশ পায় কি, আর রিবা ও জেনা, সুদ এবং জেনা, যখন কোন এলাকায়, যখন কোন শহরে, যখন কোন দেশে দুইটা জিনিস প্রকাশ পায়, এক রিবা সুদ ও জেনা, জেনা বা বিচার, যখন কোন
এলাকায় এই দুইটা পাপ প্রকাশ পায়, জারাল ফাকর আল মাসকানা, তখন আল্লাহ তাদেরকে ফকির করবেন, ভিক্ষুক করবেন, তাদেরকে নিঃস্ব করবেন, আজ হোক আর কাল হোক করবেনই করবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আশ্চর্য তিনটা পাপ আছে, আজকে হোক আর আগামীকাল হোক আপনি ভিক্ষুক হবেনই হবেন। এক, কেউ যদি সুদ খায় সে ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, সে হোক অথবা তার বংশের কেউ হোক, হবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুই, কেউ যদি জেনায় লিপ্ত হয় সে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হবেই। তিন, কেউ যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে সে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হবেই। পৃথিবীতে আশ্চর্য তিনটা পাপ, পৃথিবীতে আশ্চর্য তিনটা পাপ। যখন এই হাদিস আসছে, তিনটা পাপ সরাসরি বলা নয়, পিতামাতার ওই হাদিসটার আলোকে বলা হচ্ছে। আচ্ছা জি, আমাদের প্রধান বক্তা ভাই রফিকুল ইসলাম বিন ছায়েদ উনি চলে আসছেন। আমার কত 10:30 না, না ভাইকে দিয়ে দেবে এখনই? যখন সমাজে দুটা জিনিস প্রকাশ পাবে, সুদ এবং জিনা, তখন সেই যারা এই দুটো পাপে লিপ্ত থাকবে তারা ফকির হবে একদিন না একদিন, ফকির হবে অলমাসকানা, এবং দরিদ্র হয়ে যাবে। যদি জেনায় লিপ্ত থাকে আর সুদে লিপ্ত থাকে, এটা দুনিয়াবি শাস্তি। দুনিয়াবি শাস্তি আর কি, এবার শরীয়ত শাস্তি দিচ্ছে দুনিয়াবি শাস্তি। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নি কাল জাআলাল্লাহু লাহুম সাবিলা, তোমরা আমার নিকট থেকে জেনার বিধান, জেনার আইন শুনে নাও। আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন তাকরিবু আমিন, যদি অবিবাহিত ছেলে মেয়েরা জেনায় লিপ্ত হয় তাহলে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা ছাড়াতে হবে। এটা জেনার দুনিয়াবি শাস্তি, যারা অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হবে। যারা বিবাহিত পুরুষ নারী, তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড, রজম করতে হবে, বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢেল পাথর মেরে ফেলতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম, মুসলিমের রক্ত হালাল নয়, ওই মুসলিমের রক্ত হালাল নয়, ওই মুসলিমকে হত্যা করা হালাল নয়। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে মুসলিম কালিমা শাহাদাত পাঠ করে মুসলিম হবে তার রক্ত হালাল নয়, তাকে হত্যা করা জায়েজ নয়। দুই, তবে ইল্লা বি ইহদা সালাসা, তবে তিনটা পাপ আছে, ও যত বড়ই মুসলিম হোক, হাজী সাহেব হোক, হত্যাযোগ্য তিনটা পাপ আছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। এক, আন-নাফসু বিন-নাফস, হত্যার বদলে হত্যা। দুই, আস-সাইবুজ জানি, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে মৃত্যুদণ্ড শাস্তি দিতে হবে, রজম করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। তিন, আল মারিকু মিনাদ-দ্বীন ওয়াত তারিকু লিল জামাত, যদি ইসলাম ত্যাগ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তবে ইসলাম যে ত্যাগ করেছে আর যে মানুষকে হত্যা করেছে তার বাঁচার শরীয়তে পথ আছে, যদি ইসলামে আবার সে তওবা করে ফিরে আসে তাকে মারা যাবে না। হত্যা যে করেছে তাকে, ওই কর্তৃপক্ষ যদি বলে আমরা তাকে ক্ষমা করে দিলাম, তার বাঁচার পথ আছে। কিন্তু বিবাহিতা নারী পুরুষের জেনা করার পরে যদি সমাজে প্রকাশ হয়ে যায়, তার পৃথিবীতে বাঁচার কোনো উপায় নাই। প্রকাশ হলে তার মৃত্যুদণ্ড হবে, এটাই ঠিক। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কাছে যেমনি আছেন, তিনি বলতে পারেননি যাও তোমার পাপ ক্ষমা হবে। দেখেন মুসলিমের হাদিস, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শেষ হাদিস, এই হাদিসটা ইবারত করে আমি আমার বক্তব্য ইতি টানবো। বলছিলাম দুনিয়াবি শাস্তি, পরকালীন শাস্তির দিকে যাওয়া গেল না। পরকালীন শাস্তি কবরে আছে, এরপরে পরকালে বিচার মাঠে জাহান্নাম আছে, এটা জেনাকারের শাস্তি। কবরের শাস্তি কি? ওই যে কবরে তাদেরকে চুলার ভিতরে জেনাকার নারী পুরুষকে দিয়ে জ্বালানি দেওয়া হবে। আল্লাহ বলবেন যে বলেন তো কাদেরকে চুলাতে, তন্দুর চুলাতে জ্বালানি করে দেওয়া, পুড়িয়ে দেওয়া হচ্ছে? তখন দুইজন ফেরেশতা বলবেন ফাহুমুজ্জুনা, ওরা হলো জেনাকার জেনাকারিনী, এদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। জেনা করে মারা গেলে কবরের শাস্তি হয়, বিষয়টা মনে রাখবেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন। জেনা ব্যভিচার থেকে ফিরে আসেন, শেষ হাদিস দুনিয়াবি শাস্তি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যা মা'আজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহিরনি
মায়েজ ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। মায়েজ ইবনে মালিক আমাকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াই হাকা, তোমার জন্য আক্ষেপ, ইরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমার কাছে ইস্তিগফার পাঠ করো, তওবা করো, পাপ ক্ষমা হবে। সুমরাজা গায়রা বাঈদিন, মায়েজ বিন মালিক একটু যাওয়ার পর আবার এসে বলছেন, আল্লাহর নবী তাহিরনি, আমাকে পবিত্র করেন। এইবারে তৃতীয়বার ঘটলো। হাত্তা কানার রাবিয়াতু, চতুর্থবার যখন আসলেন মায়েজ বিন মালিক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, আমি তোমাকে বারবার ফিরিয়ে দিচ্ছি, তওবা করো, পাপ ক্ষমা হবে, তুমি বারবার এসে বলছো আমাকে পবিত্র করেন। ফিমা উতাহিরুকা, তোমাকে কোন পাপ থেকে পবিত্র করব? তখন মায়েজ বিন মালিক বলছেন, মিনাস জিনা, আমাকে আপনি জিনা থেকে পবিত্র করেন। তখন রাসূল বলছেন, আশ্চর্য হলাম, আমি বললাম ফিরে যাও, পাপ ক্ষমা হবে, গোপনে পাপ করেছো, আল্লাহর কাছে তওবা করো, জীবনে করব না বলে অনুশোচনা করো, 2 রাকাত সালাত আদায় করে তওবা করো, পাপ ক্ষমা হবে। যেহেতু তুমি প্রকাশ করে দিলে, আবিজুনুন, আসলে কি তুমি পাগল নাকি? গোপন রাখতে পারতে তো। ফাউখবিরান্না হলে সবই মাজনুন, সাহাবীগণ বলছেন, না, এই লোকটা পাগল নয়। আশার বা খামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তাহলে কি মদ পান করেছে, মাতাল নাকি, মাথা ঠিক নাই নাকি? আমি ফেরত যেতে বলছি, আবার এসে বলছে পাপ ক্ষমা করতে, পবিত্র করে দেন। তখন একজন লোক, ফাকামা রাজুলুন ফাস্তানকাহু ফালাম ইয়াজিদ লিহু মিন খামরিন, মদের গন্ধ পেলেন না। বলছেন, আল্লাহর নবী পাগল নয়, মদ পান করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানাইতা, তুমি কি সত্যি সত্যি জানা করেছো? তুমি কি সত্যি সত্যি জানা করেছো? বলছে, হ্যাঁ। বলা, নাম, আমি সত্যি জানা করেছি। ফামারা বিহি ফারাজামা, তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, যখন পাপ প্রকাশ হয়ে গেছে, তখন আর পৃথিবীতে বাঁচার পথ নেই, একে রজম করে মেরে ফেলো। ফালাবিসু ইয়াওমান আও সালাসাতান, 3 দিন, 2 দিন অথবা 3 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এসে বলছেন, ইস্তাগফিরু মায়েজ বিন মালিক, তোমরা মায়েজ বিন মালিকের জন্য ইস্তিগফার পাঠ করো। লাকাত তাওবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসাতুহুম। শোনো সাহাবীগণ, মায়েজ বিন মালিক যত তওবা করেছে, সারা পৃথিবীর সব উম্মতকে যদি ভাগ করে দেওয়া হয়, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত তওবা করেছে, তোমরা মায়েজ বিন মালিকের জন্য তোমরা ইস্তিগফার পাঠ করো। বলছিলাম যে পাপ যদি প্রকাশ হয়ে যায়, জেনার, বিবাহিতা নারী পুরুষের শাস্তি পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নাই। জেনা এত বড় পাপ। কাজেই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনারা এই সামাজিক জাহেলিয়াত, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মাদকতা থেকে ফিরে আসেন। জীবন সংকীর্ণ জীবন পাড়ি দিতে হবে অসীম জীবনে পরকাল। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ হায়াত দান করো, এবং দীর্ঘ হায়াতে যেন সঠিক ঈমান এবং আমলের বাস্তবায়নকারী হতে পারি, এবং মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।